ডিজিটাল পড়াশোনার জন্য তৃণমূল সরকার তরুণী প্রকল্পের একাদশ শ্রেণী থেকেই ছাত্রছাত্রীদের ট্যাব কিংবা মোবাইল কেনার জন্য 10,000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এবছর রেজিস্ট্রেশনের পরে 55,000 পড়ুয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে না। এত সংখ্যক পড়ুয়ার ড্রপ আউট নিয়ে মুখ খুললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। শনিবার হালিশহর দক্ষিণ প্রসাদনগরে প্রাক্তন কাউন্সিলর বন্ধুগোপাল সাহার বাড়িতে একটি অনুষ্ঠানে গিয়ে অর্জুন সিং দাবি করলেন, ফলস রেজিস্ট্রেশন করিয়ে ট্যাবের টাকা আত্মসাৎ করা হয়েছে। পরীক্ষার্থী 5,64,000 সেখানে দাঁড়িয়ে রেজিস্ট্রেশন করানো হয়েছিল। সেখানে পরীক্ষা দিচ্ছে 5,09,000। 55,000 পরীক্ষার্থীর ড্রপ আউট এবং তাদেরকে যে ট্যাব দেওয়া হয়েছিল সেই ট্যাবের হিসাব অনুযায়ী দেখা যাচ্ছে যে অন্ততপক্ষে হচ্ছে প্রায় 55,000 ট্যাবের হিসাব নেই। এই পরীক্ষার্থীগুলো কোথায় গেল? দেখুন, এই সরকার, মমতা ব্যানার্জি সরকার, যে বর্তমান সরকার চলছে, এটা দুর্নীতি নতুন নতুন ইনভেনশন হয়ে এখানে রেজিস্ট্রেশন হয়তো ফলস হয়েছে এই ট্যাবের টাকা চুরি করার জন্য। কেন অত লোক ড্রপ আউট হবে? কেন অত ছেলে তো ড্রপ আউট হওয়ার কথা না। 4,000, 10,000 ড্রপ আউট হতে পারে, 5,000 হতে পারে, 55,000 ছেলে মেয়ে ড্রপ আউট হবে সম্ভাবনা নেই। তার মানে রেজিস্ট্রেশনটা ফলস করিয়ে ওই ট্যাবের টাকাটা ওনার যে সাঙ্গপাঙ্গ যারা ওনার পরিবারের লোকেরা ঠিকা কন্ট্যাক্ট নেয়, ওই দেখবেন দুর্গাপূজার সময় যে কার্নিভালে ঠিকা, তো 26 জানুয়ারি ঠিকা, সব ওনার পরিবারের লোকেরা নেয়। তো ওইখান থেকেই টাকাগুলো সাইফন করা হয়। সাইকেল সাপ্লাই সবটাই ওখান থেকে সাইফন করা হয়। 55,000 ইন্টু হচ্ছে 10,000। 55,000 ইন্টু 10,000 মানে ভেবে নিন কত টাকা হচ্ছে। নিশ্চয়ই এর মধ্যে এর তদন্ত হওয়া দরকার আছে। এটা নিয়ে আমি শুভেন্দু অধিকারী মহাশয়ের সঙ্গে কথা বলবো, যদি এটাকে একটা কোনো ইনকোয়ারি অর্ডার করানো যায় কোর্ট থেকে। কেন এটা বড় একটা বিগ স্কিম, এটা ছোটোখাটো ব্যাপার না। তরুণের স্বপ্ন প্রকল্প নামকরণ দিয়েছে। তরুণের স্বপ্ন, এই প্রকল্প নাম তরুণের স্বপ্ন। আদৌ কি তরুণরা কি সর্বাধিক পাচ্ছে? মমতা ব্যানার্জি মিথ্যাশ্রী পাওয়ার যোগ্য হয়ে গেছে। মিথ্যাশ্রী যে প্রজেক্ট চালু করা দরকার আছে, যেটা উনাকে এই প্রত্যেক বছর দেওয়া উচিত। কেন মানুষকে ভুল বুঝিয়ে ভাউতা দিয়ে একজন মুখ্যমন্ত্রী করে যাচ্ছেন, এটা আপনি দেওচা পাঁচামিতে দেখবেন, ওখানেও সেম চলছে। উনি বলছেন নাকি এখানে কয়লা আছে, কোনো কয়লা নেই। বিজ্ঞানীরা যারা এইসব সার্ভে করে তারা স্পষ্ট বলে দিয়েছে এখানে কোনো কয়লা নেই। সব পাথর বিক্রি করে টুলু মণ্ডল আর কিছু কলকাতা অসাধু ব্যবসায়ী আছে, তাদেরকে দিয়ে ওখান থেকে ইলেকশন ফান্ড জোগাড় হবে। এদিকে প্রায় 34টা গ্রাম, আদিবাসী গ্রাম চলে যাচ্ছে। তো এই সবটাই কীভাবে হাউ টু আর্ন মানি, এটা সরকারের জন্যে না, নিজের জন্যে, নিজের পার্টির জন্যে উনি নতুন নতুন ইনভেনশন তৈরি করছেন। আর কিছু অসাধু অফিসাররা আছে সবসময় ওনাকে এইগুলো খবর দেয়। আপনি দেখেছেন ইতিমধ্যে একজন বলি পাঠা করে দিলেন একজন অফিসারকে, যে বিশ্বকর্মা পুজো ছুটি বাতিল করে ঈদের ছুটি 2 দিন বাড়িয়ে দিয়েছে। ওর সাহস আছে, ওর ক্ষমতা আছে এটা একটা নোটিফিকেশন করা? অসম্ভব ব্যাপার আছে। তো উনি এইটা করে যাচ্ছে, মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করছে। মানুষও এবার কিন্তু ওয়েট করছে, তবে সময় অপেক্ষা আছে। মমতা ব্যানার্জি তো গন কেস। কি হবে অভিষেকের ভবিষ্যৎটা কি হবে? দেখুন, অভিষেকের ভবিষ্যৎ ঠিক করার মালিকও আমি নয়। অভিষেকের ভবিষ্যৎ তৃণমূল কংগ্রেসে আছে কি না আছে, আমি তো তৃণমূল কংগ্রেসেরই ভবিষ্যৎ দেখছি না, তো ওর ভবিষ্যৎ নিয়ে আমি কেন চিন্তা করব? তৃণমূল কংগ্রেসেরই কোনো ভবিষ্যৎ নেই, ওর ভবিষ্যতের কে নিয়ে চিন্তা করব? মমতা ব্যানার্জি যতদিন দেহত্যাগ করবে না ততদিন উনি পদত্যাগ করবেন না, তো বা মানুষ যতদিন শোনাবে। আমি তো একটা জিনিস মনে করি, উনি বলছেন তো কি বিজেপিকে আমি বুঝে নেব, বিজেপি কবে রাত দিনে কবে সকালবেলা উঠে দেখবেন 1 নেশন 1 ভোট হয়ে গেছে। তো অত ভয় পাচ্ছেন কেন? 1 নেশন 1 ভোট হলে কোনো তো ভয় পাওয়ার কারণ নেই। মমতা ব্যানার্জি সঠিকভাবে ভোট হলে, এই যে ভুয়া ভোটার, উনি 40 লাখের উপরে ভুয়া ভোটার করে রেখেছেন, রোহিঙ্গাদের
বাংলাদেশের মুসলমানদের এক একটা মুসলমানের 3 জায়গা নাম আছে। এইগুলো বাদ হলেই মমতা ব্যানার্জি হাল ওই অরবিন্দ কেজরিওয়ালের মতন হয়ে যাবে, যে অরবিন্দ কেজরিওয়াল বলেছিল এই জন্মে মোদি উনাকে হারাতে পারবে না। তো মোদিজি তো লাগলো না, পরবেশ বর্মাই উনাকে হারিয়ে দিল। হারার ভয় ছাপড়ানি হচ্ছে দিদি। তো মমতা ব্যানার্জি তো হারার পরেও মুখ্যমন্ত্রী আছেন। তো এবার দেখা যাক। আমার তো মনে হচ্ছে বাংলায় মানুষ শিক্ষা নিয়েছেন, বাংলাকে এক্সটেন্ডেড বাংলাদেশ বানাবার যে চেষ্টা মমতা ব্যানার্জি করছে, সেই জায়গা থেকে মানুষ মুখ ঘুরাবেই। একটা সরকারের প্রশাসনিক প্রধান যখন বলে গভর্নমেন্ট পলিসিতে যে 4টে খেলা হবে, এবারের ইলেকশনটাতে 4 রকম খেলা হবে, এটা ভোটার তালিকা দিয়ে শুরু করেছে। আমি একটা কথা বলছি, মমতা ব্যানার্জি এবার ট্রেপে পা দিয়ে দিয়েছেন। এরকম এটা বলবো না, উনি যে বলছেন তো কি ভুয়া ভোটার নিয়ে, এবার উনি ট্র্যাপে পা দিয়ে দিয়েছেন। এবার উনি বুঝতে পারবেন বিজেপির খেলা হবে না ওনার খেলা হবে।